আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিডি টেক ওয়ার্ল্ড। ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা 2021-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কত তারিখ পরীক্ষা বা এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ইত্যাদি সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটি আমরা পাবলিশ করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি দেখে আপনারা সবকিছু খুব সহজেই বুঝতে পারবেন। আমরা বিডি টেক ওয়ার্ল্ড চ্যানেলে এ ধরনের বিভিন্ন ইউজফুল এবং ইনফরমেটিভ ভিডিও পাবলিশ করে থাকি, তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অলে ক্লিক করে দিন। তাহলে আমাদের চ্যানেলে প্রকাশিত সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটি আমরা শুরু করি। ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা 2021 এই কন্টেস্ট বা প্রোগ্রামিং প্রতিযোগিতাটিতে মূলত দুটো আমাদের কন্টেস্ট রয়েছে। একটি হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্ট এবং অন্যটি হচ্ছে কুইজ কন্টেস্ট। একজন প্রতিযোগী সে দুটোর যে কোনো একটিতে অংশগ্রহণ করতে পারবে এবং আমাদের এখানে সব কিছুই লেখা আছে। এই যে দেখুন, NHSPC ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্ট .net এই ওয়েবসাইটে গেলে আপনারা সব কিছুই পাবেন এবং এখান থেকে রেজিস্ট্রেশন করা যাবে। তো সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব এবং এখানে যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনারা পড়বেন, কিন্তু তার আগে আমি আপনাদের বলে দিই, যেহেতু আমাদের একদমই সময় কম, সবার আগে আপনারা এখানে রেজিস্ট্রেশন করে নিন। মাত্র 3 ঘন্টা 55 মিনিট রয়েছে যখন আমি ভিডিওটি ধারণ করছি। সুতরাং এই ভিডিওটি পাবলিশ হওয়ার সাথে সাথেই আপনারা সবার আগে, যাদের রেজিস্ট্রেশন এখনও করা হয়নি, তাদের কাজ হচ্ছে প্রথমে রেজিস্ট্রেশন করা। ঠান্ডা মাথায় রেজিস্ট্রেশন করে, কোনো রকম ভুল না করে ঠান্ডা মাথায় রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে এরপর আপনারা এখান থেকে এসে এই যে দেখুন, আয়োজন সম্পর্কে রয়েছে, নিয়মাবলী রয়েছে, সময়সূচি রয়েছে, ফলাফল রয়েছে ইত্যাদি সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন যে কীভাবে কী করে। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন বা FAQ রয়েছে, FAQতে আপনারা সব কিছুই জানতে পারবেন, কী কী প্রতিযোগিতা হবে। এই আয়োজনে ICT কুইজ এবং কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা থাকবে। উভয় প্রতিযোগিতা অনলাইন অনুষ্ঠিত হবে। কুইজ প্রতিযোগিতার সময়সীমা থাকবে 30 মিনিট, যেখানে ICT বিষয়ক বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। ও আরেকটা কথা, এখানে পুরস্কার কি থাকবে? পুরস্কার থাকবে প্রোগ্রামিং প্রতিযোগিতার জন্য ল্যাপটপ, মোবাইল এবং আমাদের নগদ টাকা। আর কুইজ কন্টেস্টের জন্য থাকবে মোবাইল এবং নগদ টাকা। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে প্রতিযোগিতায় কারা অংশ নিতে পারবে সব কিছু এখানে বলা আছে, যে দুটো ক্যাটাগরিতে হবে। স্কুল কলেজ শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করতে পারবে এবং এখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী এবং পলিটেকনিকের চতুর্থ পর্ব পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। আর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা স্কুল ক্যাটাগরি, দশম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এবং পলিটেকনিকের প্রথম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা চতুর্থ সেমিস্টার পর্যন্ত কলেজ ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবে, ইত্যাদি ইত্যাদি। তো এরপরে সব কিছু এখানে দেওয়া আছে, আপনারা এইগুলো দেখে নেবেন। ICT কুইজ কি MCQ হবে, ICQ কুইজ MCQ হবে কিনা সেগুলো সব এখানে লেখা আছে। তো যাই হোক, আমরা সব কিছুই দেখবো। তার আগে সবার আগে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে আমরা এখন জানবো। রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। আমি আবার এখান থেকে দেখাচ্ছি, ব্যাকে গিয়ে এখান থেকে দেখুন আমাদের এই জায়গাটিতে খেয়াল করুন। এই জায়গাটিতে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন লেখা রয়েছে। এই রেজিস্ট্রেশন যে অপশনটা রয়েছে সেখানে আমরা ক্লিক করব। রেজিস্ট্রেশন লেখা ক্লিক করার পরে আমাদের এরকম একটি পেজ চলে আসবে, সেখানে নিবন্ধন করুন এই বাটনে আমরা ক্লিক করব। নিবন্ধন করুন বাটনে আমরা ক্লিক করার পর নিয়মাবলী চলে আসবে। অবশ্যই নিয়মটা ভালোভাবে পড়ে নেবেন। এই যে নিয়মটা রয়েছে, নিয়মগুলো আপনারা ভালোভাবে বিস্তারিত পড়ার জন্য এখান থেকে নিয়মাবলী পাতায় গিয়ে নিয়মটা পড়ে নেবেন। আর যদি নিয়মটা পড়ার মতো সময় আপনার হাতে না থাকে, সেক্ষেত্রে নিয়ম পড়ার দরকার নেই। আপনি সবার আগেই নিয়মগুলো পড়েছি এবং আমি সম্মত এই বাটনে এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশনটা করে ফেলবেন এখান থেকে ক্লিক করে। অবশ্যই আশা করব আপনারা এখান থেকে রেজিস্ট্রেশনটা করে ফেলবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস ইত্যাদি সব কিছু দিতে হবে। তো ফার্স্ট নেম হচ্ছে, যদি কারো নাম হয় মোহাম্মদ রইসুল ইসলাম, ফার্স্ট নেম দিবেন MD রইসুল। আমি আবার বলছি, যদি কারো ফার্স্ট নেম হয় মোহাম্মদ রইসুল ইসলাম, যদি পুরো নাম হয় মোহাম্মদ রইসুল ইসলাম, তাহলে ফার্স্ট নেম দিবেন MD রইসুল, লাস্ট নেম দিবেন ইসলাম। আশা করি বুঝতে পেরেছেন। ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেস আপনি নির্ভুলভাবে দিবেন। আপনার যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে, আপনি লাগলে সেখানে আপনি আগেই লগ ইন করবেন। লগ ইন করে জাস্ট এটা কপি করে roisul.dain@gmail.com এটা কপি করে আপনি ওখানে গিয়ে পেস্ট করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে ইমেল অ্যাড্রেস দেওয়ার সিস্টেম। তারপরে মোবাইল নম্বর দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন বা 6টা লেটারের পাসওয়ার্ড দিবেন এবং আবারও পাসওয়ার্ড দিবেন 6টা লেটারের। এবং আপনি চেষ্টা করবেন নাম্বার এবং লেটার মিলিয়ে দেওয়ার, অর্থাৎ ইংরেজি যে লেটার রয়েছে সেই লেটার দিবেন এবং কিছু নাম্বার দিবেন, তাহলে ভালো হবে। এরপরে জেন্ডার দিবেন, আপনার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। প্রতিষ্ঠানের নাম দিবেন, আপনি অবশ্যই প্রতিষ্ঠানের নাম দিবেন। তারপরে ফুল অ্যাড্রেসটা আপনি দিবেন। তারপর হচ্ছে ডিভিশন, কোন ডিভিশন থেকে সে অংশগ্রহণ করছে। বরিশাল থেকে অংশগ্রহণ করছে আমার ভাগ্নে, আমি বরিশাল দিয়েছি। জালকাঠি দিবেন, উপজেলা জালকাঠি সদর দিবেন যদি জালকাঠি থেকে হন। আর যদি অন্য যে কোনো জায়গা থেকে হলে আপনি সেই জায়গাটা দিবেন। এরপরে ফেভারিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি পাইথন, জাভা, প্রোলগ এগুলো দিয়েছি, আপনারা সেটা দিতে পারেন বা যে কোনো যেটা আপনার ফেভারিট সেগুলো আপনি দিতে পারেন। এরপরে ফেভারিট অনলাইন জাজেস আপনি এগুলো দিতে পারেন। কোড ফোর্সেস, টপ কোডার, UVA, অনলাইন জাজ ইত্যাদি সব কিছু আপনারা যেটা যেটা ভালো লাগে আপনি সেটা দিতে পারেন।
কোন বছর আপনি এটা অংশগ্রহণ করেছেন। যেহেতু আমার ভাগ্নে এখন পর্যন্ত অংশগ্রহণ করেনি, তাই এটা নেভার পার্টিসিপেটেড বিফোর আমি দিয়েছি। ডু ইউ ইউজ শেখ রাসেল কম্পিউটার ল্যাব? হ্যাঁ, কম্পিউটার ল্যাব অবশ্যই যদি ইউজ করেন তাহলে অবশ্যই সেটা দিবেন। আর ইউ এ মেম্বার অফ এনি কম্পিউটার ক্লাব? ইফ ইয়েস প্লিজ রাইট ডিটেলস। আপনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কি কোনো কম্পিউটার ক্লাবের সদস্য। যদি আপনি হন তাহলে অবশ্যই ইয়েস দিবেন এবং কোন ক্লাবের সদস্য সেটা আপনি দিয়ে দিবেন। আর যদি আপনি কোনো ক্লাবের সদস্য না হন সেক্ষেত্রে আপনার এখানে কিছুই দেওয়ার দরকার নেই, শুধু নো দিলেই চলবে। এরপর রেজিস্টার নাও বাটনে ক্লিক করবেন। রেজিস্টার নাও বাটনে ক্লিক করার পরে আপনাকে এরকম একটি মেইল পাঠাবে, আমি সেটা আপনাকে দেখাচ্ছি। দেখুন আপনার প্রমোশন, সম্ভবত আপনার প্রমোশনে চলে আসবে সেটা, এবং এই দেখুন NHSPC অনলাইন, এইখানে আপনাকে একটি তারা মেইল করবে। সেই মেইলে আপনার ইউজার নেম থাকবে এবং পাসওয়ার্ড থাকবে। যে পাসওয়ার্ডটা আপনি একটু আগে দিয়েছেন সেই পাসওয়ার্ডটা থাকবে। তো যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন এখানে, এই যে দেখুন এখানে যে পাসওয়ার্ডটা আপনি দিবেন, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে দেখুন যে পাসওয়ার্ডটা আপনি দিবেন সেই পাসওয়ার্ডটাই কিন্তু আপনাকে এখানে দিয়ে দেবে। সুতরাং পাসওয়ার্ডটা আপনি ভেবেচিন্তে ভালোভাবে দিবেন এবং সেই পাসওয়ার্ডটাই আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তো এই যে মেলটি আপনাকে দিবে সেই মেলটা আপনার কাজ রয়েছে। সেই কাজটা হচ্ছে প্রথমে আপনাকে এই যে দেখুন অনুগ্রহ করে এই লিঙ্কে ক্লিক করে আপনার ইমেল ঠিকানা নিশ্চিত করুন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সাকসেস দেখাবে। যেহেতু আমি অলরেডি এটি ক্লিক করেছি তাই আমার এরকম এখানে দেখায়নি, আপনাকে অবশ্যই দেখাবে। দেখানোর পর সাকসেসটা দেখানোর পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আপনি অলরেডি রেজিস্ট্রেশন হয়ে যাবেন। আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি এবং রিমেম্বার মাই লগ ইন এটা দিয়ে আমি সাবমিট দিচ্ছি। যখন আমি সাবমিট দিব তখন আমাকে দেখাবে দেখুন মোহাম্মদ রসুল ইসলাম, ইউ অলরেডি কনফার্মড ইউর ইমেল অ্যাড্রেস এট June 6, 2021, অর্থাৎ জুন মাসের 6 তারিখে আমি এটা কনফার্ম করেছি। সেটা আমাকে তারা এই নোটিফিকেশনে দেখিয়েছে যে আমার নতুন করে আর এটা করার দরকার নেই, কনফার্ম করার দরকার নেই। এরপর আপনি এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। এখান থেকে প্র্যাকটিসে ক্লিক করলে আপনার প্রশ্ন চলে আসবে। দেখুন এখানে কিন্তু আমাদের প্রশ্ন চলে এসেছে। দেখুন এই যে টাইম রিমেইনিং 50 মিনিট 45 সেকেন্ড, মানে টাইম কমছে আর কি, বা টাইম কমতেছে এখান থেকে। মোবাইল ফোন কোন পদ্ধতিতে ডাটা কমিউনিকেশন করে? এটা হবে ফুল ডুপ্লেক্স। তো আপনি কি করবেন, এই যে দেখুন এই জায়গাটি আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এখান থেকে দেখুন এই যে কর্নারে যে আমাদের এটা রয়েছে, আপনি এই জায়গাটিতে আপনি ক্লিক করবেন। এই জায়গাটিতে ক্লিক করার পর যেহেতু এটা ফুল ডুপ্লেক্স হবে, সুতরাং আমরা অ্যান্সার ফুল ডুপ্লেক্স অপশন হচ্ছে সি, অ্যান্সার হচ্ছে সিতে আমরা ক্লিক করে সাবমিট দিয়ে দেবো। ইংলিশেও আমাদের একই কোশ্চেন রয়েছে। হুইচ মেথডস ডু মোবাইল ফোনস ইউজ ফর কমিউনিকেশন? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, মাল্টিকাস্ট। আমাদের অ্যান্সার হবে ফুল ডুপ্লেক্স। পরবর্তী যে প্রশ্ন দেখুন, দশমিক সংখ্যা 10কে বাইনারিতে রূপান্তর করলে কত পাওয়া যাবে? তো 10কে বাইনারিতে রূপান্তর করলে হয় 1010। একই রকম আপনি এখানে চলে আসবেন, এখানে এসে এ নাম্বার অপশনটা আপনি সিলেক্ট করবেন এবং অবশ্যই সাবমিট করবেন। অবশ্যই আমি আবার বলছি, অবশ্যই সাবমিট বাটনে কিন্তু ক্লিক করতে হবে, না হলে কিন্তু হবে না। সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার এই যে কর্নারে দেখুন, আপনি খেয়াল করুন এই কর্নারে কিন্তু আমাদের একটা সাকসেস লেখা আসছে। এই যে দেখুন এখান থেকে সাকসেস কিন্তু লেখা আসছে। এই যে সাকসেস লেখাটা চলে আসছে, সেটা আসার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যান্সারটা ঠিকভাবে কারেক্টভাবে সাবমিট হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে বুশরা খুদে ব্লগিং করতে চাই, সে কোথায় অ্যাকাউন্ট খুলবে? অনেকেই বুঝতে পারছেন এটা অ্যান্সার হবে বি, মানে টুইটার। তো টুইটারে আমরা এটা দিয়ে দিলাম। তো এখান থেকে দেখুন এই যে দেখুন সাকসেস লেখা এসেছে। এই যে দেখুন সাকসেস লেখা আমাদের এখান থেকে দেখা যাচ্ছে যে সাকসেস লেখা চলে এসেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে ফায়ারওয়াল কেন ব্যবহার করা হয়? হোয়াই ডু উই ইউজ ফায়ারওয়াল আমরা কেন ব্যবহার করি? অবশ্যই সিকিউরিটি পারপাসে আমরা ফায়ারওয়াল ব্যবহার করি। সুতরাং আমাদের অ্যান্সার হবে এ, এবং আমরা সাবমিট করব। সাবমিট করলে আমাদের আবারও এরকমের সাকসেস লেখা চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং লাইক করে দ্রুত যাদের এখনো রেজিস্ট্রেশন হয়নি তারা রেজিস্ট্রেশন করে ফেলবেন। আর যে কোনো কিছু কমেন্টে আমাকে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং আবারও বলে দিচ্ছি যে কুইজ প্রতিযোগিতা যে অনুষ্ঠিত হবে সেটা অনুষ্ঠিত হওয়ার সময় কিন্তু 11ই জুন, এবং 11ই জুন সকাল 9টায় এটা অনুষ্ঠিত হবে। এবং আশা করি আপনারা 11ই জুন সকাল 9টার সময় অবশ্যই কুইজ প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিয়ে সেই অনুযায়ী আপনারা প্র্যাকটিস করবেন এবং সেই প্রস্তুতি সম্পন্ন করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আবারও বলবো যে লাইক করবেন, এবং যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আজকে ভিডিও পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।